হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের এখানে দশহরা পুজো, তাই মা গাছে থেকে ফুল তুলছে। আর দশহরা পুজো মানে কিন্তু মা মনসার একটা পুজো। দশহরা পুজোটা সব জায়গায় হয় না, তো মা মনসার পুজোতে যা যা দিতে হয় দশহরা পুজোতে লাগে 10 রকমের ফল, দুধ, কলা, চিনি, সন্দেশ। তো আমি সব দাওয়া দিয়ে ছাড়িয়েছি, বটিটা পাচ্ছি না। আর এইটা হচ্ছে আমাদের মা মনসা ঘরের পিছনে একটা গাছ আছে, মনসা গাছ, সেখানে আমাদের মাঝে মধ্যে পুজো দেওয়া হয়। তো দশহরা পুজো এটা আমাদের বাড়ির পুজো। তো অনেকের বাড়িতে এই মনসা পুজো হয় আর মনসা গাছ থাকে, আবার অনেকের বাড়িতে থাকে না। শহর অঞ্চলে তো অনেকের বাড়িতে মনসা গাছ দেখা যায় না, বাট গ্রামে সবার বাড়িতে কিন্তু এই মা মনসা গাছ দেখা যায় আর এখানে পুজো হয়। আবার অনেকে দশহরা পুজোতে কিন্তু হাঁসকে পুজো দেয়। নিয়ম হচ্ছে বলি দেওয়া, কিন্তু বলি কেউ দেয় না। গলায় হচ্ছে যেটা দিয়ে বলি দেওয়ার অস্ত্র সেটা ছুঁয়ে নেয় 3 বার আর হাঁসটাকে পুজো করে। বাড়ির পুজো হয়ে গেলে মা যাবে মাঠের মাঝে পুজো করতে। মাঠের মাঝে একটা গেঁয়ো গাছ আছে, সেটা সবাই ওখানে পুজো করে। পাড়ার সবাই যায় দশহরাতে গিয়ে পুজো দিয়ে আসে। ওখানে কিন্তু কোনো ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণ দিয়ে পুজো করে না কেউ। সবাই যে যার মতো যায়, পুজো করে চলে আসে। আর ওই যে বললাম গেঁয়ো গাছ, ওই গেঁয়ো গাছের অনেক কিন্তু হিস্ট্রি আছে। তো মা ঘরের পুজো দিয়ে দিয়েছে, এবার এই দিদির ছেলেকে নিয়ে মাঠের মাঝে যাচ্ছে। দিদির ছেলে আমার বাবার জুতো পরে চলেছে মায়ের সাথে, কারণ প্রচণ্ড গরম, রোদ্দুর, পিচের রাস্তা, তো একদমই পা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আর সামনে যাচ্ছে পিসির মেয়ে। পাড়ার সবাই যায় ওখানে প্রায় দলে দলে। তো আমরা সবার শেষে পড়ে গেছি, তো দিদি যাবে এরপরে, আমি কিন্তু যাব না, আমার ভালো লাগছে না তাই। আর এই যে বলেছিলাম আগে যে হাঁসকে পুজো করা হয়, এই যে হাঁসকে পুজো করিয়েছে, মাথায় সিঁদুর দিয়েছে, এটা কিন্তু ছেলে হাঁসকে কিন্তু আমাদের এখানে হাঁসা বলে। তো ওকে দেখে মনে হচ্ছে ও ভীষণ ভয় পাচ্ছে। ওকে আমি কোলে নিয়ে যেতে ও কিন্তু আমাকে অনেক আঁচড়ে দিয়েছে। ওর পায়ের নখগুলো কিন্তু অনেক বড় বড়। অনেকেই আছে যারা দশহরা পুজোতে এই যে হাঁসকে পুজো করে, আবার ভাদ্র মাসের শনি মঙ্গলবার করে হাঁসা পুজো করে। তো যে যেটা সময় পায় সেটা পুজো করে। আর আমি ওকে কোলে নিয়েছি, চুপ করে আছে, খুব ভয় পেয়ে আছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মা চলে এসেছে, এখন সবাইকে প্রসাদ বিতরণ করছে। আর তোমাদের এলাকায় কি এইরকমই কোনো পুজো হয় সেটা কমেন্ট করে জানিও।